আসসালামু আলাইকুম। যাদের ইটসে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় মানে সাসপেন্ড হয়ে যায়, তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখব। তো দেখেন এখানে একটা বিষয়, সেটা হলো যে অ্যাকাউন্ট যখন আপনারা সমস্ত ফাইল প্রপার ফাইল দিয়ে সবকিছু ডকুমেন্ট দিয়ে যখন অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট খোলার পর একটা মেইল আসে যে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। হ্যাঁ, এরকম একটা অ্যাকাউন্ট আসে যে মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, এরকম কথা থাকে। তো এরপর আপনাকে কি করতে হবে? তো দেখেন এই যে এখানে একটা বিষয় আপনারা দেখবেন, বিষয়টা এই যে helps.itse.com ACNGB, হ্যাঁ, রিকোয়েস্ট, এই যে এই ফাইল এটাকে আপনারা কপি করবেন। হ্যাঁ, এখান থেকে কপি করলে আপনারা সহজেই এখানে চলে যেতে পারবেন। হ্যাঁ, চলে যাওয়ার পর এখানে দেখেন আমার অনেকগুলো ইয়ে আছে যে ফাইন অ্যান্ড অ্যাপিল। হ্যাঁ, আপনি এখানে আপিল করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা লিগালি কোনো কারণে আপনার সাসপেন্ড হয় নাই, হয়তো বা তারা টেকনিক্যালি ইরোর করে। এটা সবচেয়ে বড় কথা হলো টেকনিক্যালি ইরোর মানে ওরা, ওদেরকে আমি দেখছি, ঘাটাঘাটি করে যেটা পাইছি সেটা হলো ওরা বলতেছে যে প্রতিনিয়ত হিউজ পরিমাণে মানুষ এখানে অ্যাকাউন্ট করতেছে, তো সবারগুলোতে অ্যাপ্রুভাল করা যায় না, এই জন্য ওরা অটোমেটিকভাবে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় এবং তাদের সাথে কথা বলতে হয়। কথাটা কীরকম আগে আপনাদের দেখা দিই যে আমি কি কথা বলছিলাম, কি মেসেজ পাঠাইছিলাম, কয়দিন পরে অ্যাকাউন্টটা রিকভারি করে দিছে, ঠিক আছে। আচ্ছা, আর বর্তমানে হয়তো বা অ্যাকাউন্ট তৈরি করতে আগে কোনো টাকা লাগতো না, এখন হয়তো বা ওয়ান টাইম একটা ফি নেয় $14 করে, এটা তাদের সম্পূর্ণ নিজস্ব পলিসি। সো হয়তো বা এটা যদি চলে আসে তাহলে আপনাদের দিতে হবে, ঠিক আছে। সো মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, দেন এখান থেকে আপনি এই যে ফাইল অ্যান্ড এপিল এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে দেন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ইয়া ওপেন হবে, ঠিক আছে। দেন আমারটা কিন্তু ঠিক আছে যে অ্যাকাউন্ট সাসপেনশন ডিটেলস ইফেক্টিভ জুন 2022। তো এর থেকে এরপর থেকে অ্যাকাউন্টটা, এটা একটা বায়ারের অ্যাকাউন্ট, তো এটা অ্যাক্টিভ হয়েছে। তো লেটস গেট ইউ দ্য হেল্প ইউ নিডেড, দেন ইটস লুক দ্যাট ইউর অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ অ্যান ইস্যু। মানে এই অ্যাকাউন্টটাকে যখন এপিল করছিলাম, আপিল করার পরে তখন অ্যাকাউন্টটাকে ব্যাক করে দেয়। সো এখন আমি দেখাবো আপনাদেরকে কি আমি কি কথা লিখছিলাম। সো এখানে যদি আমি একটু যাই, এই যে সাপোর্টে মাই রিকোয়েস্টে যাই, তো মাই রিকোয়েস্টে যাওয়ার পর আমি দেখতে পারবো যে আমরা মূলত কি কথা বলছিলাম তাদের সাথে। তো দেখেন যে সাসপেনশন 1 বছর আগের ঘটনা, এই যে সাসপেনশন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে এপিল। সো এখানে দেখেন দেখেন, আচ্ছা এটা না, একটা আছে। এখান থেকে যাওয়ার পর এখানে যাই। সো এখান থেকে যাওয়ার পর আমি সুন্দর করে তাদের কাছে মেসেজ করছিলাম যে এপিল সাবমিশন, হ্যাঁ, এটা আমি করছিলাম আমার বাইরের থেকে। সেখান থেকে দেখেন আপনাকে সিস্টেমটা আসবে যে আপনি যখন আপিল করবেন, এই যে এরকম, তারপরে দেখাইছিলাম যে যখন আপনি আপিল করবেন, এই যে আপিল করবেন, ঠিক আছে, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে। দেখেন এই হুবু এরকম কপি করবেন। তো কপি করার পরে ফাইল অ্যান্ড আপিল, আপনি যেই উইন্ডোতে আপনার ইটস অ্যাকাউন্টটা খোলা ওইটাতে জাস্ট ওই ব্রাউজারে এটা কপি পেস্ট করে দিবেন, দেখেন এই ফাইল আপিল আসবে। এপিল আসার পরে এই সমস্ত জিনিসগুলো তারা চাবে। দেখেন এই যে ওয়াই ইউ আর এপিলিং ইউর অ্যাকাউন্ট সাসপেনশন, কেন আপনি অ্যাকাউন্ট আপিলের জন্য সাসপেনশনটা কেন হলো, আই হ্যাভ নট বায়োডাটা ইটস এ পলিসি অর হ্যাড অ্যানি অ্যাকাউন্ট ইস্যু। তাই এটা আপনি সিলেক্ট করে দিবেন, ওইখানে ইয়া থাকবে বিভিন্ন ধরনের। সো এটা তো দেখানো পসিবল না, কেন পসিবল না, কারণ এটা তো অলরেডি আমার এপিল হয়ে গেছে, সো এটা তো দেখানো যাবে না। বাট আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, আপনার ওই জায়গা থেকে আপনি চুজ দ্য রাইট কারেকশন, যেই ইয়া থাকবে মাল্টিপল কোশ্চেন, ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন আই হ্যাভ নট বায়োলেট ইটস এ পলিসি অর হ্যাড অ্যান অ্যাকাউন্ট ইস্যু, 1 নাম্বার। এরপর বলছে আদার কোশ্চেন, আর দেয়ার অ্যানি অ্যাকশন ইউ হ্যাভ টেকেন টু অ্যাড্রেস ইউর সাসপেনশন, কোনো ধরনের অ্যাকশন কি তুমি নিয়েছো, আই ডোন্ট নো হোয়াই দ্য অ্যাকাউন্ট ওয়াজ সাসপেনশন। আচ্ছা, এটা দিলাম। এরপর আপনাকে জিজ্ঞাসা করবে হাউ উইল ইউর বিজনেস প্র্যাকটিস চেঞ্জ ইফ ইউ রিগেইন অ্যাক্সেস, ঠিক আছে। তো আপনার বিজনেসটাকে আপনি কিভাবে আবার সুন্দর মতো চালনা করবেন যদি আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস পান। আই ডোন্ট নো হোয়াই দ্য অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড, এই কথাটা জাস্ট লিখে দিলাম, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জায়গায় একই কথাই। সো সবকিছু লেখার পরে এরপরে দেখেন এখানে কতগুলো প্রশ্ন করছে, 4টা প্রশ্নের উত্তর দিলাম। আই ডোন্ট নো হোয়াই দ্য অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড। এরপরে দেখুন সর্বশেষ নিচের দিকে প্রথম যে এসএমএসটা গেছিল এই যে এটা, হ্যালো, আই ওপেন মাই ইটস এ স্টোর দিস উইক, মাইন্ড ফিক্স টিস স্টোর and how it has been suspended. Now it has been suspended. I will be selling print on demand products using Printify that I create with my team. I read through its policy and terms of use and do not see anywhere that I have violated the terms of use. Can you please take a look at my shop to see if it is eligible for
stating that thank you so much for your time and this opportunity to start my own small business. We are waiting to upload our ডিজাইন থ্যাংক ইউ ফার্ডিনেন্ট। তো আমার বাইরের নাম এবং তার এখানে ইউজার নাম। সো আপনারা চাইলে এইটাকে আপনারা দেখে আপনারা যা নোটপ্যাডে আমি এখানে রাখলাম, আপনারা এখান থেকে দেখে দেখে কপি করে আপনি যে নোটপ্যাডে আছে নোটপ্যাডে এটা নেবেন, লেখার পরে এই কথাটাই হুবহু আপনারা যে ক্যাটাগরিতে দেখেন ওইখানে শুধু আপনার নামটা পরিবর্তন করবেন, তারপর আপনার স্টোরির নামটা পরিবর্তন করবেন। এরপরে আপনি প্রিন্টিফাইতে না কোথায় কাজ করছেন এই কথাগুলো বলবেন, হ্যাঁ, বলার পরে পরে তাকে পাঠিয়ে দেবেন। এরপরে দেখেন আমি কি বলছি, হ্যালো পাম। তো এখানে দেখেন, তো প্রথমেই যে এটা দেওয়ার পরেই দেখি এখানে উত্তর আসছে কি না, উত্তর কি আসছে দেখি। আচ্ছা, এখানে এখানে উত্তর আসছে দেখেন, এই যে হাই দেয়ার, ওইটা দেওয়ার সাথে সাথে উত্তর আসবে, হাই দেয়ার থ্যাঙ্কস ফর টেকিং টাইম টু ফাইল অ্যান appeal with its a we received your request for account reinstatement and I can confirm that it is kindly under review তে আছে, খেয়াল করেন, to ensure that our team of specialty can thoroughly investigate your account and any information you provided. It may take up to 40 days to complete the review. To prevent any delays, we take that you keep all communication with ITSE in our place and avoid contacting us from any other countries you may have. We will continue to work as quickly as possible to respond with an update. তো তার কথাটা কি বলছে, উনি বলছে যে আমি আপনার রিকোয়েস্টটা পেয়েছি, তো এটা আপাতত আন্ডার রিভিউতে আছে, এরপর 14 দিন সময় লাগবে, সময় শেষ হওয়ার পর এরপর আপনাদেরকে আপনার সাথে আমরা আবার কথা বলবো। তো বলার পর এরপর আমরা তাকে বললাম আই হোপ ইউ হ্যাভ বিন এ লাভলি ডে অ্যান্ড আই এম সিটিং দেয়ার উইথ ফর এ রিপ্লাই ফর ইউ অ্যাবাউট রিইনস্টেটমেন্ট উইথ ইটস অ্যাকাউন্ট। তো আমি তাকে বললাম যে আপনার থেকে কোনো রিপ্লাই আসতেছে না, বাট আমরা তো ওয়েটিংয়ে আছি। তো থাকার পর এরপর দেখি তার থেকে হয়তো একটা উত্তর আসছে, দেখেন সর্বশেষ আসতে আমি তাকে আবার বললাম যে হ্যালো স্প্যাম আই হ্যাভ নট রিসিভ। দেখেন এটা প্রায় 10 থেকে 8 দিন সময় লাগবে এরকম উত্তরটা আসতে, কেন অনেক বিজি ওরা। সো হ্যালো স্প্যাম, হ্যালো পাম আই হ্যাভ নট রিসিভড এনি রেসপন্স ফ্রম ইটস রিগার্ডিং দ্য রিকভারি অফ দ্য সাইট। তো বায়ার মনে করছিল যে অ্যাকাউন্ট হয়তো বা শেষ, আর হয়তো বা চান্স নাই। তো যাই হোক সর্বশেষ তারা উত্তর দিয়েছিল আমাদেরকে যে পাম দিস ইজ দ্য ইটস এ ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম, উই appreciate your bringing this to our attention. After reviewing your account we determined it was suspended in error। দেখছেন এই যে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছিল, এটা ইরোর ছিল। আচ্ছা, সো বাইরের অ্যাকাউন্টটা ছিল মতো টি শার্ট নিয়ে বিজনেস। এবার অকেশনালি যা উই অ্যাকাউন্ট দ্যাট আর অপারেটিং উইথিন ইটস এ পলিসি mistakenly get caught by up within the system we have in place to protect the safety and security of the marketplace. So যেহেতু তারা বলতেছে যে এই যে অ্যাকাউন্টগুলো যে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে যে সাসপেন্ড হয়ে যায়, মূলত এটা কারণ হলো যে তাদের এটা পলিসির মিস্টেক না, এটা মূলত যেটা হয় সেটা হলো যে তারা তাদের এই প্রোটেক্ট দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য মার্কেট, যাতে যে কোনো স্প্যামার আসে এখানে অ্যাকাউন্ট করে মানুষের সমস্যা না করতে পারে। এই জন্য উই হ্যাভ সাকসেসফুলি রিইনস্টেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড এই যে সর্বশেষ তিনি বল উই হ্যাভ ফুলি রিইনস্টেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টিং সো ইউ ক্যান কন্টিনিউ টু সেল অন ইটস। এখন আপনি সেল করতে পারবেন। ইউর লিস্টিং শুড বি visible to you and searchable in the marketplace within the next 20 days 20 minutes 20 মিনিটের মধ্যে আপনারটা সার্চে দেখাবে, মার্কেট প্লেসে চলে যাবে ইফ ইউ হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস। তো সব কথা বলে সে বলছে যে ঠিক আছে, এবং তারা বলছে যে দেখেন যে উই অ্যাপোলজিস ফর অ্যান ইনকনভিনিয়েন্স দিস মে হ্যাভ কস্ট। এটা হওয়ার জন্য তারা আমার কাছে ক্ষমা চাইছে। ইফ উই ক্যান হেল্প উইথ এনিথিং এলস প্লিজ লেট আস নো। তিনি বললো যদি আর কোনো সমস্যা থাকে আমাদেরকে বলতে পারেন। সো এইভাবে আপনারা তাদের সাথে কথা বলবেন, আর যেভাবে বলছিলাম যে আপনারা ইয়াতে যাবেন, যাদের অ্যাকাউন্ট সমস্যা হয়েছে তাদের ভিতরে যাবেন, যাওয়ার পরে সাপোর্ট পাবেন, সাপোর্ট থেকে দেন এই যে এখানে দেখেন এখানে আছে যে হাউ টু কন্ট্যাক্ট সাপোর্ট, হ্যাঁ কন্ট্যাক্ট। আপনারা শুধুমাত্র গুগলে সার্চ করলে হবে যে ইটস এ সাপোর্ট, লেখা সার্চ করলে চলে আসবে, দেন ওইখান থেকে আপনারা আপিল করবেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেভাবে বলছিলাম ওইভাবে করবেন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আপনার অ্যাকাউন্ট ব্যাক করে দিবে তারা।